বাংলাদেশের টেস্ট ক্রিকেট আর মুশফিকুর রহিম দুটো যেন একে অপরের পরিপূরক। উইকেটের পেছনে কিপিং পজিশনে থেকে হোক কিংবা ব্যাট হাতে মিডল অর্ডারে মুশফিক সাদা জার্সিতে গড়েছেন একাধিক কীর্তি, জিতিয়েছেন বহু ম্যাচ। সাদা জার্সিতে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি, 3টি 200 রানের ইনিংস, দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সহ একাধিক কীর্তি আছে এই ডানহাতি ব্যাটারের নামের পাশে। এবার আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের রচনা করতে যাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার, জানিয়ে এক্সাইটেড অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে দলের সবাই। মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্বে আসা, দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কোচ হিসেবে শেষ সিরিজ কিংবা অধিনায়ক নাজমুল শান্তর প্রত্যাবর্তন, সব ছাপিয়ে আলোচনায় মুশফিকুর রহিম। কিন্তু কি এর পেছনের কারণ? এতক্ষণে নিশ্চয়ই সেই খবর জেনে গিয়েছেন দেশের ক্রিকেট সমর্থকরা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। ইতোমধ্যেই ৯৮ টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটার সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবেন নিজের ৯৯তম টেস্ট ম্যাচ। আর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলার কথা রয়েছে ঐতিহাসিক ১০০তম টেস্টটা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সতীর্থের এমন মাইলস্টোন স্পর্শের ব্যাপারটা যে উৎসবের জন্ম দিয়েছে ড্রেসিং রুমে, তা বোঝা গেল অধিনায়ক নাজমুল শান্তর কথাতেই। শান্ত জানালেন, দুটি টেস্টই পুরো দল উপভোগ করতে চায় মুশফিকের সঙ্গে। না, খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ ৯৯তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হইল টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদেরকে অনেক হেল্প করে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মোমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করা লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড, এবং আমি পার্সোনালি এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং পুরো দিনটা 5টা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবে। ইতোমধ্যেই জাতীয় দলের ওয়ানডে এবং টি-20 ফরম্যাটকে বিদায় বলা মুশফিকুর রহিম চালিয়ে যাচ্ছেন নিজের টেস্ট ক্রিকেটটা। এই ফরম্যাটটা যে বেশ উপভোগ করেন মিস্টার ডিপেন্ডেবল, তা অবশ্য পরিষ্কার তার অনুশীলন দেখেই। সকাল সকাল সবার আগে হাজির হন অনুশীলনে, করেন দীর্ঘ সময় ব্যাটিং, শেষ করেন সবার পর। বয়স 40 ছুঁই, তবুও ক্লান্তি যেন স্পর্শ করে না মুশফিককে। ৯৯ কিংবা ১০০তম টেস্টে ঠিকই ব্যাট হাতে জ্বলে উঠতে চান মুশফিকুর রহিম। সেই কারণেই চালিয়ে যাচ্ছেন কঠোর এই পরিশ্রম, যা দেখে অনুপ্রাণিত হন তরুণ ক্রিকেটার থেকে শুরু করে ড্রেসিং রুমের সতীর্থরাও। মুশফিকের ১০০তম টেস্ট নিয়ে ঠিক কি পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তা জানা যায়নি এখনো। তবে দেশের ক্রিকেটের অভিজ্ঞতম এই ব্যাটারকে যে যথাযথ সম্মানই প্রদর্শন করবে বোর্ড এবং সতীর্থ ক্রিকেটাররা, সেটাই আজ হলো পরিষ্কার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।